এই গরমে প্রাণটা ঠান্ডা করার জন্য সপরিবারে চলে গেলাম হাতিরঝিল। রাতের ঢাকা দেখতে কেমন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগার জায়গা থেকে আমাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবেন। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপুর বাসায় আসছি রেডি হয়ে। তারপরে আমরা এখানে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় বেরিয়ে গেলাম আমার বড় আপুর ফ্যামিলি, মেজো আপুর ফ্যামিলি আর সঙ্গে আমার ফ্যামিলি। হাতিরঝিল চলে গেলাম আমরা সবাই মিলে। গরমে ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। আর গ্রামের মতন তো আমরা এখানে নদী নালা নাই যে সেখানে একটু বসে বাতাস খাবো। তাই এখানে ঢাকার ভিতরে হাতিরঝিলেই সবচেয়ে বেস্ট, যেখানে দাঁড়ালে আপনি এতটাই অনুভূতি পাবেন যেন নদীর তীরে আপনি দাঁড়িয়ে আছেন। দেখতে এতটাই সুন্দর আর এতটা বাতাস যে আপনার প্রাণ এবং জান দুটোটাই ঠান্ডা হয়ে যাবে। আসুন আপনাদের সঙ্গে নিয়ে আমি ঘুরে দেখাই পুরো হাতিরঝিলটা। আসলে রাতের ঢাকা দেখতে কেমন, আসলে কিন্তু অনেক সুন্দর, যা বোঝানো ভাষা নেই। এই তো আমরা সবাই চলে আসলাম হাতিরঝিল ওভারব্রিজের উপরে। এখানে চারো সাইডে ব্রিজ আর চার সাইডের মাঝখানে হচ্ছে এই ঝিলটা। এই ঝিলটা এতটাই সুন্দর যে আপনি রাতে না আসলে কখনোই ঢাকার অনুভূতি বুঝতে পারবেন না। আর এখানে কিছু কালারিং যে লাইটগুলো ছিল সেগুলোতে দাঁড়িয়ে অনেকে টিকটক এবং ভিডিও এইগুলো বানাচ্ছিল, সেটাও আমরা দেখে এনজয় করেছিলাম। তো আমরাও এখান থেকে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম প্রতিটা ফ্যামিলি মেম্বার মিলে। আর আমিও তো কিছু ক্যামেরা বন্দি করে নিলাম ভিডিওগুলো। আর বাচ্চারা এতটা মজা পাচ্ছিল যে ভাষা প্রকাশ করার মতন না। আমি আর আপু গল্প করছিলাম দাঁড়িয়ে, সেইটুকু আমার মেয়ে ভিডিও বন্দি করে নিল। রাতের বেলা কিন্তু ঢাকা শহর হাঁটতে এসে খুবই ভালো লাগে, কারণ তখন রিক্সা আর বড় বড় গাড়িগুলো খুব কম চলাচল করে রাস্তা দিয়ে। আর এই সময় ফ্যামিলি মেম্বারজন মিলে যদি আমরা ঘুরতে বের হই তবে এই মজাটা অন্যরকমই থাকে। আর বাচ্চা নিয়ে গেলে তো একটু সাবধানে থাকতেই হবে, কারণ একটা বড় ঝিল, এখানে চার সাইডে ওভারব্রিজ আর মাঝখানে ঝিলটা, সেক্ষেত্রে বাচ্চাগুলোকে অনেক সাবধানে রেখেছি আমরা। আর আপনারাও গেলে বাচ্চাদেরকে খুবই সাবধানে রাখবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। মানে গরম থেকে একটি সফলতা মনে হচ্ছে পেয়েছি। আর আল্লাহর বাতাস একটি অশেষ রহমতের বাতাস, যে বাতাস জান এবং প্রাণ দুটোটাই ঠান্ডা করে দিয়ে যায়। শুধুমাত্র গরমে বোর হয়ে যাচ্ছিলাম আর হাতিরঝিলটা আমার দেখা হয়নি, সেজন্য সপরিবারে আমরা চলে আসলাম এখানে। এই তো আমার বড় মেয়ে আর আমি, আর পিছনে আমার মেজো আপু। লাইটগুলো কিন্তু বিভিন্ন কালারের ফোকাস দিচ্ছে, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনি এক পাশে দাঁড়িয়ে পুরো ভিউটাই আপনি ক্যামেরা বন্দি করে নিতে পারবেন, যে চার সাইডে একই রকম সৌন্দর্য। অবশেষে আমরা চলে আসলাম রামপুর জেটিতে, কারণ এখানে ছোট ছোট বোটগুলা এই ঝিলে চলাচল করে। তবে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ আমরা চেয়েছিলাম সহপরিবারে মিলে
পুরো বোটটাকে ভাড়া নিয়ে পুরোটাই আমরা ঘুরবো আর ক্যামেরা বন্দি করে নিব। আসলে তারা আমাদেরকে সেই সুযোগটা দেয়নি, বলল এই সুযোগটা কালকে পাবেন যদি আরও আগে আসেন। এখন এখানকার লোকজন এপার থেকে ওপারে যাচ্ছে, এগুলোই ভিড় হয়ে যাচ্ছে আমাদের বোটে। তবে আফসোস বোটে ওঠা হলো না। তবে আমরা এখানে রেস্ট নিচ্ছি, সবাই মিলে বাদাম খাচ্ছে। আর এইখান থেকে ব্রিজটাও দেখিয়ে দিচ্ছি, হাতিরঝিলের ব্রিজটা যে দেখতে অনেক দূরের থেকে অনেক সৌন্দর্য লাগছে। হাতিরঝিলের রাস্তার অপর সাইডে তৌহিদ আফ্রিদের যে মাইটিভি অফিসটা আছে সেই অফিসটাও আমরা দেখে নিচ্ছিলাম এপার থেকে। আর হাতিরঝিলে শুধু হাঁটাহাঁটি করতে হবে আর বোটে উঠতে হবে। বোটে তো উঠতেই পারলাম না, এর জন্য আমরা সাইড থেকেই হেঁটে যাচ্ছি। আর প্রচণ্ড বাতাস ছিল এখান দিয়ে, মানে একেবারেই আমরা ঠান্ডা হয়ে যাচ্ছিলাম। এটা খুবই ভালো লাগছিল। আর আমরা যেহেতু একটু আসতে লেট করে ফেলেছি, এর জন্য বোট পাইনি এবং ভালো কোনো খাবারও আমরা পাচ্ছিলাম না। রেস্টুরেন্টগুলোও বন্ধ হয়ে গিয়েছিল। আমার প্রিয় আপু এবং প্রিয় ভাইয়ারা, আজকের ভিডিওটি কীরকম লেগেছে প্লিজ দয়া করে ছোট্ট একটি কমেন্ট করতে আমাকে ভুলবে না। এতে করে কিন্তু আমি অনেক ইমপ্রেশন এবং উৎসাহিত পাই। আর আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি কিন্তু অসংখ্য মানুষের সামনে পৌঁছে দেওয়ার সাহায্য করবে। আর দয়া করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা একেবারে ঝিলের কাছে গিয়েছিলাম আর পানিরগুলো রাত্রে দেখতে আসলে একটু ভয়ঙ্কর লেগেছে। তবুও ছেলে মানুষ যেহেতু ছিল আপনাদের ভাইয়া আমার দুলাভাই, সেক্ষেত্রে আমরা এইদিকে ভয় পাইনি। অবশেষে ভাগ্যে মিলিয়ে দিল, একটি হোটেল খোলা ছিল আর সেই হোটেলটাতে ছিল শুধুমাত্র ফুচকা। আর তাদের সব খাবারে শেষ হয়ে গিয়েছিল। আর ফুচকা খেতে আমার বাচ্চাদের খুবই পছন্দ, এর জন্য ফুচকাই অর্ডার করে তাদেরকে খাওয়ালাম। আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, আপনাদের সাথে কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।